খেদমত কিশোর, আমার শ্রদ্ধাপূর্ণ সালাম গ্রহণ করো। আর তুমি আমাকে দোয়া করো, আল্লাহ যেন আমাকে তোমার আদেশ মাথা পেতে নেয়ার মতো ক্ষমতা দেন এবং বুকে সৎ সাহস দেন। আমি যেন তোমার সন্তানকে তোমার মন মতো গড়ে তুলতে পারি। তুমি চিন্তা করো না, আমার প্রাণ দিয়ে হলেও তোমার সন্তানের অমর্যাদা আমি করব না। তোমাকে আমি খোদার নিকট আমানত রেখেছি। আল্লাহ যেন আমার স্বামীকে বাঁচিয়ে রাখেন। আমি যেন শুধু জানি আমার স্বামী বেঁচে আছে, তাহলে আমি অনেক সান্ত্বনা পাব। আল্লাহ যা করেন সবই মঙ্গলের জন্য করেন। আল্লাহ কোন মঙ্গল নিহিত রেখেছেন তিনিই জানেন। খোদা, আমি পাপিষ্ঠ, তবু তোমার বান্দা। আমার প্রার্থনা তোমাকে শুনতেই হবে। আয় খোদা, আমার স্বামীর আশা আকাঙ্ক্ষা তুমি ধূলিসাৎ করে দিও না। তার জান সালামত নিরাপদে রেখো। তুমি একা যেও না, সঙ্গে লোক নিয়ে যাওয়ার চেষ্টা করো। রাস্তায় খুব সাবধানে চলো। আগে থেকে খোঁজ নিও, যদি সম্ভব হয় যেও। আল্লাহর উপর ভরসা রেখে খুব সাবধানে পথ চলো। তোমার কথা মোতাবেক টাকা আমি পাঠিয়ে দিলাম। পরিস্থিতি বুঝে খালাম্মারা গেলে আমিও চলে যেতে পারি। আল্লাহ যদি সহি সালামতে পৌঁছায়, তুমি সংবাদ দেওয়ার চেষ্টা করবে। পৌঁছে গেলে আমি তোমার জন্য চিন্তা করব না। তোমার যাওয়ার কথা কারো কাছে কোনো রকম আলাপ আলোচনাও করব না। বিদায় যে কত করুণ, কত বেদনাপূর্ণ, বিদায় যে দেয় সেই বোঝে। স্রোত যদি মাঝ নদীতে তরঙ্গ হারায়, তার বেদনা সেই বোঝে। আমি তোমার ছেলে মেয়েরা ভালোর দিকে, চিন্তা করো না। খোদা তোমার নিকট সঁপে দিলাম, তুমিই হেফাজতে রেখো। ইতি হতভাগী রেণু।